আমাদের রিজিকের মালিক কে? মানুষ কেন আমাদেরকে রিজিকের ভয় দেখায়? কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, এই কোরআন যদি আমাদের সাথে থাকে, পৃথিবীতে পথ চলতে আমাদের কোনো ভয়, কোনো হতাশা আমাদের জীবনে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এখনো সময় আছে জাতির জন্য। কোরআন থেকে আহ্বান করে বলছি, সব কিছু বাদ দিয়ে দল মত নির্বিশেষে ওই এক আল্লাহকে ভয় করা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যতদিন রাখবেন, কোরআনের নূর যতদিন মানুষের সিনায় থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো গজব, আযাব, রিজিকের সংকট দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদিও দুনিয়ার ফাসেক ফুজ্জারেরা রিজিকের ভয় দেখায়, ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষ আসবে, এটা হবে সেটা হবে, কতক্ষণ ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এই কোরআনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মানুষকে অভয় দেখিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। পৃথিবীতে কোনো সংকট আসবে না, পৃথিবীতে অভাব আসবে না। পৃথিবীর মানুষ, যেই দেশ, যে জনপদের লোক যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে, মহান আল্লাহ বলেন এই পৃথিবীতে অভাব, রিজিকের অভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, জনপদের লোক যদি আমানু ওয়াত্তাকাউ, দুইটা নীতি অবলম্বন করতে পারে। কয়টা নীতি বলেন? এক নম্বরে হলো ঈমান। সবাই বলেন কি? আল্লাহ বলেন আমানু ওয়াত্তাকাউ, আগে ঈমান না আগে তাকওয়া? ঈমানের পরে তাকওয়া আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলেছেন আমানু, ঈমানদার যেখানে থাকবে, যেই জনপদে, যেই দেশে, আমি আল্লাহ বলছি ওই ঈমানদারেরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাফাতাহনা আলাইহিম, সুবহানাল্লাহ, তোমাদের জন্য ওপেন করে দিবেন আল্লাহ ওই জনপদবাসীর জন্য আসমান আর জমিনের বরকতের দরজা, মিনাস সামাই ওয়াল আরদ। আমরা কোথায় বাস করি বলেন? আমাদের উপরে কি? যে জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক। আল্লাহ বলেছেন বান্দারে দুইটা নীতি অবলম্বন